আজকের ব্লগটায় আমি শেয়ার করব আমার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার একদিনের একটা জার্নি। আরও 2-3 দিন ছিল, বাট ওগুলো আমি এই ব্লগে সব কিছু আসলে ইনকর্পোরেট করা পসিবল না। সো কিপ ওয়াচিং। ঢাকা থেকে আমরা দোয়েল পরিবহনে কক্সবাজার যাচ্ছি। আর আমার আসলে অনেক আগে থেকে ইচ্ছা ছিল স্লিপার কোচে যাওয়ার, আর দোয়েলের স্লিপার কোচ অ্যাভেলেবল। আপনারা যদি স্লিপার কোচে যেতে চান, বেটার অনলাইনে আগে থেকেই টিকিট কেটে রাখা, কারণ ওদের আউট অফ স্টক থাকে টিকিট। আমি সারা জীবন টিকটকে দেখেছি এবং সবার কাছ থেকে শুনেছি যে স্লিপারে করে গেছে, বাট আমি আমার জীবনে আজ পর্যন্ত কখনো স্লিপারে জার্নি করিনি। সো আমার খুব বেশি শখ ছিল যে আমি নেক্সট টাইম কক্সবাজার যখন যাব তখন স্লিপারে করে যাব। ঘুম থেকে ওঠার পরে ছাড়া একটা হোটেল নূরমহলে আমাদের ড্রাইভার সাহেব একটু থামালো। সো আমরা এত বেশি স্লিপি ছিলাম এবং ক্ষুধাও ছিল না, বাসা থেকে খেয়ে আসছিলাম। সো একটু দই খেলাম এবং সকালে ঘুম থেকে ওঠার পর ফরচুনেটলি একটা ভালো একটা জায়গায় ওরা স্টপ করলো। এখান থেকে হালকা পাতলা, এটা আসলে ফ্রেশ হওয়ার জন্য আমাদের এই স্পটটায় ওরা থামিয়েছিল এবং 10 to 15 মিনিটস টাইম দিয়েছিল আই থিঙ্ক। ফাইনালি একটা হেকটিক জার্নি ফুলফিল করার পরে আমরা চলে এসেছি এই হোটেলটায়, হোটেল নিসর্গ, যেটা কিনা আমরা বুক করে রেখেছিলাম। আগে থেকে আসলে বুক করিনি, আমরা আগের দিন রাতে বুক করে দেন আমরা মানে যেদিন বুক করি ওই দিনই আমরা বাসে চড়ি এবং ওই দিনই আসি। আসলে আমাদের উইশ লিস্টে মোটামুটি 3 থেকে 4টা হোটেলের মতন ছিল, বাট যেহেতু আমরা সাডেন প্ল্যানে কক্সে চলে আসছি, সো আমাদের অন্যান্য যে হোটেলগুলো ছিল মোস্ট অফ দেম ওয়ার বুকড। সো ওগুলো প্রি বুকড করতে হতো, বাট আমরা যেহেতু সাডেন প্ল্যানে চলে আসছি, সো আমরা সিট পাইনি, মানে রুম ফাঁকা পাইনি। তো যাই হোক, খারাপ ছিল না হোটেলটা। ওভারঅল ডেকোরেশন অ্যান্ড ওদের বিহেভিয়ার সব কিছু মিলে ইজ নট গুড। সো আমরা যেহেতু হোটেলে মোটামুটি 10:30টার দিকে চলে এসেছি এবং আমাদের চেক ইন 12টায়। সো আমরা কিছু সময় লবিতে ওয়েট করছি এবং ওখানে টিভি দেখছিল আমার হাজব্যান্ড, খেলা আর কি অ্যাজ ইউজুয়াল। সো আই ডোন্ট নো এই লাভটা কই থেকে আসছে, ভ্যালেন্টাইন্স ডে এর একটা ভাইব দিচ্ছিল। তো আমরা এখন রুমের চাবি পেয়ে গেছি, সো লেটস সি রুমটা কেমন হয়। আমি রুমের শর্ট একটা ডেসক্রিপশন যদি বলি, ইটস নট টু গুড অর নট টু ব্যাড। খুব বেশি ভালো বলা যাবে না, খুব বেশি খারাপও বলা যাবে না, মোটামুটি লেভেলের একটা রুম। ওরা যেহেতু 4 স্টার মানের হোটেল, সো ওদের কাছ থেকে আমি 5 স্টার টাইপের একটা রুম পাবো এটা আমি আসলে আশাও করি না। তো যাই হোক, সব মিলে খারাপ না রুমটা, 2টা রুম এবং লিভিং স্পেস আলাদা, এটা আমার কাছে ভালো লেগেছে। কারণ লিভিং স্পেস মোস্ট অফ দ্য হোটেলের মানে কি বলে কোনো আলাদা করে লিভিং রুম থাকে না। হোটেলের ভেতরেই মানে রুমের ভেতরে বেডরুমের সাথে একটা সোফা থাকে, ওখানেই লিভিং রুম। এখানে বেডের পাশে সামনে ছোট্ট একটা ড্রেসিং টেবিলের মিরর ছিল। আমি যদি একটু মিরর বেশি পছন্দ করি, বাট এই রুমের মিররটা ছিল একদম টাইনি স্মল মিরর। বেসিক্যালি নিসর্গ হোটেলটা চুজ করার পিছনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিজন ছিল, সেটা হচ্ছে ওদের ইনফিনিটি পুল, যেটা কিনা আমি দেখতে যাচ্ছিলাম। যদিও এখন আমি পুলে নামবো না, বাট আমি জাস্ট একটু মানে দেখে আসবো, যেহেতু এটা আমার ফার্স্ট অ্যাট্রাকশন ছিল। আর হচ্ছে এখানে পাশে আপনারা যদি যান, ওখানে বাচ্চাদের খেলার জন্য ছোটো একটা পার্ক আছে, এটা ডান সাইডে জিম আছে, যারা জিম করেন এটা ইউজ করতে পারেন, যদি ইনস্ট্রুমেন্ট অনেক কম। পুল ফাইনাল চলে আসলাম। পুলটা খুব বেশি ছোট না বড় না, বাট হোটেলের সাইজ অনুযায়ী ঠিক আছে। বাট পুলের ভিউটা ছিল অসাধারণ, মানে এক সাইডে আপনি পাবেন মাউন্টেন আর এক সাইডে সি ভিউ। ইটস কোয়াইট নাইস, অনেক সুন্দর একটা ভিউ পুলে। এখানে মানে পুলের ভিউটা সবসময় সুন্দর পাওয়া যায় না ম্যাক্সিমাম হোটেলগুলোতে, বাট এই হোটেলের পুলের ভিউটা খুব সুন্দর। আবার যেহেতু রুফটপে, সো আরও বেশি ভালো লাগছিল। আসার পর থেকে কোনো কিছু খাওয়া হয় নাই, এখন লেগেছে চরম ক্ষুধা। তো আসার পরে আমরা চলে আসলাম বিরাম রেস্তোরাঁয়। আসলে কক্সবাজার যে কয়টা রেস্তোরাঁয় খেয়েছি, আপনারা যদি বাংলা ভাত বা বিচের মাছ খেতে চান, আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্ট একটা রেস্তোরাঁ। এর আগেও আমি আসছি, ওদের সার্ভিস টপ নচ। আর আপনি খেতে আসার সাথে সাথে না ওরা লেবু পানি দিবে হাত ধোয়ার জন্য, বা যদি প্লেট ধুতে চান প্লেটও ধুতে পারেন এটার জন্য। এটা সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা নর্মালি সব জায়গায় থাকে না, লেবু পানিটা দেয় না হাত ধোয়ার জন্য কাস্টমারকে। সো এটা আমার কাছে পছন্দ ছিল এই সার্ভিসটা। এবং আমরা অর্ডার করেছি ভাত, ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা, সামুদ্রিক মাছ, ডাল, এটা হচ্ছে বড়ই চাটনি। বড়ই চাটনিটা কমপ্লিমেন্টারি, ওরা ভাত অর্ডার দিলেই এটা দেয়। আর সালাদ তো থাকবেই, লেবু শসা এগুলো থাকেই। সো সব মিলিয়ে আমি বলবো আমার খাওয়ার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। আপনারা যদি আসেন কক্সবাজারে, দেন ইউ ক্যান ট্রাই ইট, বাট দ্যাটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া শেষ করে রিক্সা নিয়ে গেলাম, চলে যাচ্ছি সুগন্ধা বিচে।
অনেক দিন পরে আসলাম, সো অন্যরকম একটা অনুভূতি আজকে সুগন্ধ বিচে যাচ্ছি। এর আগে গিয়েছিলাম অলমোস্ট 2 years ago, I think, 2 years ago. সো বিচে রাতের এক্সপিরিয়েন্স যেমন হয় ওইরকমই, রাতের বেলা বিচটাকে অন্যরকম সুন্দর লাগে। আমার কেন জানি রাতে খুব বেশি পানিতে নামতে ইচ্ছা করে, বাট আশেপাশের অভিভাবকের জন্য পারি না। একদিন ফ্রেন্ডদের নিয়ে আসবো, পানিতে নামবো। আমি ম্যাক্সিমাম সময় আসলে সুগন্ধা পয়েন্টেই আসি। আপনারা যদি আসেন কখনো, এখানে যে সিটগুলো থাকে মানে বিচের পানির পাশে, এই সিটগুলোতে বসে বসে রাতের বেলা আকাশ এবং সমুদ্র একসাথে দেখবেন, মানে অসাধারণ একটা অনুভূতি। আসলে মনে হয় যেন দূরে সমুদ্র এবং উপরের আকাশ একদম মিলে গেছে, এর মধ্যে সমুদ্রের গর্জন। এটা খুবই রিল্যাক্সিং একটা সাউন্ড আমার মতে। কালকে প্ল্যান আছে রিসোর্টে যেই পুল, ইনফিনিটি পুলে নামবো এবং বিচে নামবো, দুইটাতেই নামবো। So thank you for watching this video, and please like and follow myself Manzila page. Thank you.